হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। তো বাংলা গিটার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা বার কর্ড জিনিসটা কি জানবো, ঠিক আছে? তো আমি আগের দিন কর্ড সম্বন্ধে বলছিলাম, তো আজকে আমি একটা এক্সট্রা জিনিস বলতে চাইছি। কারণ এই বার কর্ড জিনিসটা যদি তোমাদের জানা না থাকে, তাহলে এর পরে তোমরা কোনো কর্ড ঠিক করে বাজাতে পারবে না। কারণ সব কর্ড তো আর ওপেন কর্ড হয় না। দেখো, ওপেন কর্ড আর বার কর্ড দু ধরনের কর্ড হয়। এবার এই দুটোর ডিফারেন্সটা আমি তোমাদেরকে বোঝাই, ঠিক আছে? জিনিসটা কি হচ্ছে দেখো, নিচের দিকে দেখো, আমি গিটারে তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি বলি ওপেন কর্ড জিনিসটা কি। ওপেন কর্ড মানে হচ্ছে যে আমরা যে তিনটে নোটের সমষ্টি দিয়ে একটা কর্ড তৈরি করব, সেই কর্ডটা যখন আমরা গিটারে বাজাবো তখন আমরা ওপেন স্ট্রিংগুলোকে সঙ্গে রেখে বাজাবো। ওপেন স্ট্রিং মানে এইটাকে বলা হয় ওপেন স্ট্রিং। ওপেন স্ট্রিং মানে আমরা কোনো রকম ফ্রেটে কোনো হাত দেবো না, ডাইরেক্ট এই নাট থেকে তারটা ওপেন আছে, বাজছে। এটা হচ্ছে ওপেন স্ট্রিং। এইবার আমি যদি কোনো একটা কর্ড ধরি, ধরো আমি একটা এ মাইনর কর্ড বাজাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে ওপেন কর্ড। ওপেন কর্ড মানে কি না, এখানে কর্ডটাতে যে নোটগুলো আমরা ব্যবহার করলাম সেই নোটগুলো আমরা ফ্রেটে ধরেছি, টিপেছি, বাজিয়েছি, কিন্তু বাকি যে কিছু নোট আমরা ওপেন স্ট্রিং থেকে নিয়েছি। যেমন ওপেন স্ট্রিং আমরা এ নিয়েছি, তারপরে আমরা এখানটাতে আমরা ডি এর পরে আমরা ই নিয়েছি, ঠিক আছে? এ মাইনর কর্ড আমাদের এ, ই আর সি, ঠিক আছে? এ, ই আর সি এই তিনটে নোট দিয়ে আমাদের এ মাইনর কর্ড হয়। তো আমরা সেই নোটগুলো ধরেছি। এটা আমাদের এ, তারপরে এটা আমাদের ই, তারপরে এটাও আমাদের এ, আর এটা আমাদের সি, আর এটাও আমাদের ই, ঠিক আছে? এ, ই আর সি এই তিনটে আমরা ওপেন বাজাচ্ছি। এটা আমাদের এ মাইনর কর্ড। কিন্তু এই সেম জিনিস যদি আমরা অন্য কোনো পজিশনে বাজাই, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে বার কর্ড। যেমন ধরো আমি এখানে একটা এ মাইনর স্কেল আছে, তোমরা নিশ্চয়ই জানো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের জি, এটা হচ্ছে আমাদের এ, ঠিক আছে? তাহলে এই এ থেকে একটা এ মাইনর স্কেল হবে এখানে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে? এখানে একটা এ মাইনর স্কেল আছে, তাহলে ঠিক এই জায়গায় একটা এ মাইনর কর্ড হবে। এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু একই, এইটা আর এখানটাতেও তোমার এ মাইনর। তাহলে এই পজিশনে যখন আমরা বাজাচ্ছি, অর্থাৎ আমরা এই ফার্স্ট ফ্রেটের আশেপাশে নেই, আমরা আছি মাঝামাঝি কোনো একটা জায়গায়, যেখানটাতে আমাকে কর্ডটা বাজাতে হচ্ছে। তাহলে আমাদের স্কেলটা, রুট নোটটা যেখান থেকে শুরু হচ্ছে সেই জায়গা বরাবর আমাদের এই সবকটা তারকে একসঙ্গে ধরে নিতে হয়, ঠিক আছে? সবকটা তারকে একসঙ্গে চেপে ধরতে হয় ফ্রেটের সাথে একটা আঙুল দিয়ে। যদি আমরা এটা না ধরি, যদি শুধু আমরা এই দুটোকেই যদি বাজাই, তাহলে কিরকম লাগবে শুনতে দেখো। কারণ এখানে ওপেন স্ট্রিংগুলো বেজে যাচ্ছে। ওপেন স্ট্রিংগুলো বেজে গেলে শুনতে ঠিক ভালো লাগবে না, একটু মানে পিচটা যেন এক জায়গায় আসছে না, অন্যরকম লাগছে শুনতে। যার জন্য আমরা জিনিসটাকে একটা স্কেলের মধ্যে আনার জন্যে বা একটা সেম পিচের মধ্যে আনার জন্য আমরা কি করি না, এই জায়গায় একটা বার ধরে নিই, অর্থাৎ সবকটাকে ফ্রেটকে একসাথে ধরে নিই এইভাবে দিয়ে যখন বাজাই, তাহলে প্রপার কর্ডটা বাজে এবং শুনতে ঠিকঠাক লাগে। কারণ এইখানে আমাদের স্কেলটার রুটটা এখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? এখান থেকে শুরু হতে আমাদের এখান থেকে একটা বার ধরতে হবে। এবার এই জায়গাতে আমরা অন্য কোনো যদি কর্ড বাজাই, যেমন ধরে যাই বাজাই, সেটা আমাদের কিন্তু এইখানে এই বারটা ধরে নিতে হচ্ছে। যদি আমরা এটা না ধরতাম তাহলে কিন্তু এই জিনিসটা এখানে বাজানো যেত না। তো এই জিনিসটাকে আমি আরো সহজভাবে যদি বলি, তাহলে যেমন ধরো এখানে আমরা যদি একটা কর্ড বাজাই, তাহলে এই সেম শেপটাকে যদি আমরা একটা মানে হোল স্টেপ এগিয়ে নিয়ে যাই, তাহলে কিন্তু পরবর্তী কর্ডটায় চলে যাবো। যেমন ধরো এখানে আমরা এ মাইনর বাজাচ্ছি, যদি এটাকে আমরা একটা হোল স্টেপ এগিয়ে নিয়ে আসি, তাহলে কিন্তু এখানে বি মাইনর হয়ে যাওয়ার কথা। কিন্তু বাকি তারগুলো তো বি মাইনর স্কেলে নেই, বাকি তারগুলো তো আমাদের ই স্ট্যান্ডার্ডে আছে, ওপেন আছে। এগুলো বি মাইনর স্কেলের মধ্যে নেই, এটাও আমাদের বি মাইনর স্কেলে নেই। তাহলে কিভাবে এখানে বি মাইনর কর্ডটা বাজাবো? তখন আমরা এখানে একটা বার দেবো। দেওয়ার মানেটা কি, এই আঙুলটা, এই যে নাটটা দেখছো, এই নাটটাকে ধরে নাও একটা হোল স্টেপ আমরা এগিয়ে দিলাম। তাহলে এইখানে এবার এখন এই জায়গায় যদি আমরা বাজাই, তাহলে আমাদের এই জায়গাটাতে, এই পজিশনটাতে আমাদের গিটারের টিউনিংটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। এখানে যেটা আমাদের ই ছিল, ই স্ট্যান্ডার্ড ছিল, এখানটায় চলে আসলে এটা আমাদের এফ শার্প স্ট্যান্ডার্ডে চলে এলো। এবার এই জায়গাতে আমরা যখন এই সেম এ মাইনারের শেপটা ধরবো, তখন কিন্তু এটা বি মাইনার হয়ে যাবে।
আবার সেম যদি এটাকে আমরা আরেকটা সেমিটোন এগিয়ে নিয়ে আসি, তাহলে এখানটায় সি মাইনর হয়ে যাবে। এইভাবে আমরা স্কেল ধরে এগোতে থাকলে আমাদের কিন্তু যেমন ধরো এটা ডি মাইনর হয়ে যাবে। কিন্তু যদি আমরা এই আঙুলটা না দিই তাহলে কিন্তু এটা ঠিক ডি মাইনর থাকবে, শুধু 3টে তার থাকছে, কারণ 3টে তার ধরেছি আমরা, কিন্তু বাকিগুলো তো থাকছে না। আর আমাদের পুরো আর এখানে সব কটাতে তো তোমার 3টে নোট হচ্ছে না, এখানে 1-2 নোট হচ্ছে, বাকি কটা নোট থাকছে না। তো আমাদের যে মূল 3টে নোট দরকার একটা কর্ড বানানোর জন্য, সব কটার জন্য আমাদেরকে এখানে ধরতে হবে, তবে আমরা সব কটা নোট পাবো। তো এইরকম ভাবে আমাদেরকে এই জিনিসটা করতে হয়। বা যেমন ধরো তোমরা এখানে ই মেজর কর্ড বাজাচ্ছ, তাহলে ই এর পরে এফটা যদি বাজাতে হয়, এফটা তো অন্য কোনো শেপ নেই, এফটা আমাদের ই এর পরেই এফ বাজাতে হবে, যার জন্য এফ কর্ডটা দেখবে এরকম বার করেই বাজাতে হয়, তবে আমরা এফ বাজাতে পারি। এখানটা যেমন তোমরা ধরো সি বাজালে, তারপর এফ বাজালে, আর তারপর তোমরা এখানে জি বাজালে, এরকম ভাবে বাজানো হয়। তো এই এফ পজিশনটা তোমরা দেখো, এই ই এর পজিশন যেটা, সেটাই একটা সেমিটোন এগিয়ে আসছে, কিন্তু যেহেতু এগিয়ে আসছে সেই জন্য আমাদের এই নাটটাকেও এগোতে হবে, কিন্তু সেটা আমরা কোথায় পাবো? যার জন্য আমরা এই আঙুলটা দিয়ে পুরোটাকে ধরে নিই, দিলে ধরে নাও এই নাটটাই এগিয়ে চলে এলো, দিলে আমরা এখানে ওই সেম শেপটা অ্যাপ্লাই করলে পরবর্তী কর্ডটা বাজবে, আবার এইখানে নিয়ে চলে আসলে তার পরবর্তী কর্ডটা বাজবে, মানে ধরো এই নাটটাই আমরা এগিয়ে নিয়ে চলে আসছি। এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে আমরা বার কর্ড বাজাই। তো বার কর্ড বাজানোর জন্য পুরো একটা আঙুল দিয়ে এই গোটা এই সব কটা ফ্রেটকে একসাথে চেপে ধরতে হবে, ঠিক আছে? এইভাবে আমরা বার কর্ডগুলো বাজাই। তো আশা করি বার কর্ড কী করে বাজাতে হয় জেনে তোমাদের ভালো লাগলো, এবং এটা জানা দরকার এই জন্য, কারণ পরবর্তী লেসনগুলোতে এটা খুব প্রয়োজনীয়। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবে, হরে কৃষ্ণ।